দেখছো বাবা কিরকম মাথায় হাত দিয়ে বসে আছে, মনে হচ্ছে ঘরের মধ্যে শুকনো ঠাডা পড়ছে। দেখো দেখো চোখ দূরে দেখো কিরকম লাল হয়ে আছে। বাবা, তোমার চোখ এত লাল কেন? আমার চোখ নিয়ে তোমাদের গবেষণা করতে হবে না। যদি কিছু বলার থাকে বলো, আমি কিছুটা সময় একা থাকতে চাই। আপনার যে মনের অবস্থা কি সেটা খুব ভালো করেই বুঝি। যাই হোক, আপনার মন নিয়ে গবেষণা করার সময় আমাদের নেই। হ্যাঁ, আমরা হানিমুনে যাব। কিছু মাল ছাড়েন তো। এই হানিমুনে যাবে মানে কি? হ্যাঁ বাবা, হানিমুন মানে বুঝো না? বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে, ছবি তুলবে, সাগরে গোসল করবে, এটা কি হানিমুন বলে? ফকিন্নির পোলা আমার মাইয়াটারে সাইজ করেই আমার কাছে নিয়ে আসছে। এখন যদি আমি টাকা না দেই তাহলে সে একটা ভেজাল লাগায় দিব, আমার গোপন তথ্য সব ফাঁস করে দিব। বাবা, তুমি কি ভাবছো বলো তো? আরে ভাবতেছে যে আমরা তো অ্যামাউন্টের কথা বলিনি, কত টাকা লাগবে সেটা হয়তো ভাবতেছে। তা এমনটা বলে দাও। এখানে বলার কি আছে? মেয়ের জামাই হানিমুনে যাবে, এ তো চোখ বন্ধ করে 5-7 লাখ টাকা দিয়ে দেবে। তাহলে 5 লাখ টাকা দিয়ে দাও। টাকা কম দিলে তো হারামজাদা পোলা মানবো না। টাকাটা দিয়েছে, কয়দিন সময় পাবো, বাড়িটা বিক্রি করে দেব। আবার কি ভাবতেছো বাবা? শোনো, বাবা মনে হয় ভাবতেছে আমাদের টাকাটা বোধহয় কম চাওয়া হয়েছে, হয়তো আরো বেশি খরচ হবে, এই চিন্তা করে উনি বোধহয় একটু চিন্তা করছে। যদি বাড়তি খরচ হয় তাহলে একটু বাড়ায় দেন না। তাহলে বাবা আরো কিছু টাকা বাড়িয়ে দাও। আরে না 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 না, তোরা যেটা চাইছস সেটাই ঠিক আছে। বস, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। কি বুঝলা? মান্দার গাছে বিড়াল কখন ওঠে? মান্দার গাছটা আবার কি? হ্যাঁ, মান্দার গাছ হলো যেই গাছে পাতার থেকে কাটা বেশি থাকে। বিড়াল জানে যে এই গাছে উঠলে আমার ছাল বাকলা কিছু থাকবে না, তারপরেও বিড়াল ওই গাছে ওঠে। আচ্ছা, বিড়াল যেহেতু জানে, তাহলে জেনে বুঝে কেন ওই কাঁটালা গাছে উঠবে? কারণ বিড়ালটা বাঘ তাড়া করছিল, বাঘের ভয়ে সে ওই গাছে উঠছে। তার মানে কি তুমি আমার বাবার কাছে বাঘ? অবশ্যই বাঘ। বাঘ না হলে কি সুরসুর করে টাকা আনতে যায়? ওই দেখো নিয়ে আসছে 5 লাখ। আমার বাবা বেস্ট বাবা। অবশ্যই তোমার বাবা বেস্ট বাবা। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আমি কামদানা পোলা, কামদানা মানুষ কোনোদিনও না খেয়ে থাকে না। এই সই সই সই, আমার কথাটা শোন। স্যার, গত 5টা বছর আমি আপনার অনেক কথা শুনছি। আমি আপনার কোনো কথার অবাধ্য হই নাই, মিস্টার লোকের দায়িত্ব পালন করছি। কিন্তু স্যার, আমি আপনার আর কোনো কথাই শুনবো না। আপনি আমার বেয়াদবি মাফ করবেন স্যার। শোন, তুই বান্ধবীর বাচ্চা আমার মায়ের নিয়ে হানিমুনে গেছে, 4-5 দিন পর আইবে। শোন, অহন যদি তুই আমার বিপদের মধ্যে ফেলায় দেস তাহলে তো আমি কোন কাজে সফল হইতে পারবো না। আপনি এই 4-5 দিন পরে কেমনে সফল হইবেন? ওই বাদাইমার প্রতি এই বাড়িটা দেওয়ার পর থেকেই আপনি প্রত্যেকটা কাজে ব্যর্থ হইতেছেন। আচ্ছা স্যার, আপনি মন থেকে সত্য করে আমার একটা কথা কোন তো, আপনার মাইয়ার কি কোনো সমস্যা আছে? না, আমার মাইয়ার তো কোনো শারীরিক সমস্যা নাই। তাছাড়া আমার মাইয়ার তো আগে কখনো বিয়ে হয় নাই। আচ্ছা স্যার, সমস্যা যদি নাই থাকে তাহলে ওই বাদাইমার পুতের চক্করে আপনারা এই বাপ মেয়ে কেমনে বললেন? আসলে হয়েছে কি, ওই হারামজাদা আমার কাছে মিথ্যা কথা বললে বাসা ভাড়া নিছে, কইছে সে বিবাহিত। দেখেন স্যার, আমি পেলাম মাঝে মধ্যে ওর সম্পর্কে অনেক কথা আপনারা বলছি, কিন্তু আপনি স্যার এমন গাউরার গাউরা আমার কথা আপনি একটু বিশ্বাস করেন না। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তখন যদি তোর কথা শুনতাম এই বিপদের মধ্যে আমার পড়তে হইতো না। শুন না, আমি এই বাড়িটা বেঁচে দিতেছি, বুঝছস? পার্টি একদম রেডি আছি, আমার নিকট আত্মীয়। ঠিক আছে, তাহলে এখন তার আইতে কোন? আরে ও এখন আইবো কেমনে? ও তো জাপান থাকে, জাপান থেকে আইসাই আমার লগে দেখা করবো, বুঝছস? তারপরে আমি একদম বাড়িটা বিক্রি করে দেবো। আরে স্যার, তাহলে আমি এখন কি করব? সে যদি আইসা দেখে আমি ডিউটি করতেছি, তাহলে সে আমার শরীরে ছাল বাকরা কিছু রাখবো? আমার ফিডে আত্মারা করে রাখবো না? তখন কি আপনি পারবেন আমার রক্ষা করতে? পারবো না মায়? অবশ্যই পারবো। এবার তোর কিছু কোক না, ওর আমি ছাল বাকরা তুইলা একদম অবস্থা কাইল করে ফেলামু, জ্যান্ত কবর দিয়া দেবো।